আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগটা আমি আবারও শুরু করে দিলাম। তো এই দেখে হচ্ছে আজ মিষ্টি কুমড়ার আগাডোগা দিয়ে হচ্ছে মাছ দিয়ে রান্না করব। আর প্রথমে ভাবছিলাম হয়তো যদি একটু ডাটা হয়তো আর কি, ডাটা দিয়ে রান্না করলে ভালো হতো, কিন্তু আজ তো আর বাজারের দিন না। বাজারের দিন হলে মেবি পাওয়া যেত। তো এখন ভাবছি মিষ্টি কুমড়ার এই যে দেখতে পাচ্ছেন একদম কচি টাইপের আগা আছে না, ওইগুলোর ডুগা দিয়ে হচ্ছে রান্না করব। তো এখান থেকে হচ্ছে কেটে নিয়ে এখন চলে আসলাম। তো এদিকে বসে বসে হচ্ছে ডুগাগুলোকে বেছে নিচ্ছি, আর পাতা দিয়ে হচ্ছে ডালের বড়া তৈরি করা হবে। এখানে কচি টাইপের যে পাতাগুলো আছে সেগুলো কিন্তু আমি আলাদা করে নিব। তো এখানে হচ্ছে মানে আজ হচ্ছে 3টা বেজে গেছে। তো আজ কিন্তু ঘরের অন্যান্য কাজগুলো সেরে এরপর হচ্ছে চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে রান্না করে নিব সাহরির জন্য। এরপর হচ্ছে ইফতারিতে কে রেডি করি সেগুলো আর কি আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি সবাই স্কিপ না করে এনজয় করবেন। যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এদিকে হচ্ছে দুইটা কড়াই বসানো হয়ে গেছে, কড়াই নয় একটা কড়াই বসানো হয়েছে। আর একদিকে হচ্ছে আমি মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছিলাম। এখানে কিছু ফলি মাছ ছিল, তো ফলি মাছগুলোকে এখন এই তো দেখতে পাচ্ছেন উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তো প্রথমে হচ্ছে লেগে গিয়েছিল, তো ওইগুলো হচ্ছে একটু কষ্ট করে উঠিয়ে নিয়েছি, এখন আবারও দিয়েছি। তো ফ্রাই প্যানটা দেখা যায় প্রতিদিনই ঘষা মাজা করা হয়, যার জন্য কিন্তু নিচ থেকে লেগে যায়। আর এই তো এখন মাছগুলো ভাজা হয়ে গেলে ওইদিকে আগাডুগা দিয়ে রান্না করবে ফলি মাছ। আর এইদিকে হচ্ছে আমি মাংস বসিয়ে দিয়েছি, মাংসের তরকারি রান্না করব। যে তরকারি হচ্ছে আজ আমরা ইফতারেও খাবো অ্যান্ড সাহরিতেও খাওয়া হবে আর কি। আর এদিকে ডুগা দিয়ে যে তরকারি, অনেকে বলেছেন এটা নাকি মজা হবে না। তো মজা করে রান্না করলে মজা আবার হবে না কি করে বলেন? তো এখানে দেখতে পাচ্ছেন ডুগাগুলোকে সুন্দর করে কিন্তু ধুয়ে দিয়েছে। এরপর মশলা কষানো হয়ে গেলে এগুলো দিয়ে দিছে তরকারিতে। আর এখন সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়েছে। তারপর দিয়ে দিলাম ফ্রেশ কতগুলো কাঁচামরিচ। আর এদিকে আদা রসুন বাটা দিয়ে আমি ভেজে নিচ্ছিলাম, পেঁয়াজ বাটাও দিয়েছি। তারপর গোটা গরম মশলা আর মাংসগুলোকে মানে মশলার সাথে ভেজে নিচ্ছিলাম। আর এইদিকে হচ্ছে কচি যে লাউ পাতা সেগুলো ধুয়ে নিয়ে এসেছে, এখন এগুলো কুচি করে কেটে নিচ্ছিল। আর হচ্ছে এই পাতাগুলো দিয়ে মানে ডালের সাথে মিক্স করে আর কি একটু মজা করে পাকোড়া তৈরি করবে, ডালের বড়া তৈরি করবে। এইদিকে নেড়ে চেড়ে মাংসগুলো আমি ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছিলাম গুঁড়া মশলা, মরিচ, হলুদ, ধনিয়া, লবণ স্বাদ অনুযায়ী। তো এইগুলো হচ্ছে কোনো রেসিপি না, আবার নর্মালি যে রান্নাগুলো করি আর কি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তারপর এখানে ডুগাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিবে ভেজে রাখা মাছ দিয়ে হচ্ছে ভালোভাবে রান্না করতে হবে। আর এই ডুগাগুলো দেখে যে একদম বেশি কুক করা যাবে না, এতে করে কালারটাও নষ্ট হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেলে দেখে যায় নামিয়ে নেওয়া হবে আর কি। আর এই পাশে মাংসের তরকারিতে আমি কষিয়ে নিয়েছি, এখন একটু পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। এখানে কিছুক্ষণ আগে কিন্তু ডাল ভিজে রেখেছিল পানি দিয়ে, আর দেখতে পাচ্ছেন পানি কিন্তু শুকিয়ে গেছে। এখন এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছিল পেঁয়াজ কুচি, তারপর মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ দিয়েছে স্বাদ অনুযায়ী। এখন দিয়ে দিল কুচি করে রাখা লাউ শাক। এরপর অল্প কিছু ময়দা দিতে হবে এখানে। তারপর হচ্ছে সুন্দর করে মাখিয়ে নিচ্ছিল। আবারও কিছু পাতা দিয়েছে, পাতাগুলো কিন্তু এভাবে মাখিয়ে নিলে সুন্দর করে দেখা যায় একদম নরম হয়ে যাবে। আর পাতাগুলো কিন্তু ডালের সাথে মিশে গিয়ে একদম মজে যাবে। তো এখন দিয়ে দিল এখানে ময়দা, অল্প করে দিয়েছে আর কি, যাতে করে একটু সুন্দর হয় পেঁয়াজগুলো। আর এদিকে দেখতে পাচ্ছেন একটু ফটোশ্যুট করার আগে কিন্তু চারপাশটা মুছে নিতে হয়। তো এখানে একটা পরিষ্কার
জালি দিয়ে হচ্ছে মুছে নিচ্ছিল। তারপর একটু আর কি ফটোশ্যুট করা হবে, দেন ভিডিও করা হবে। দেখতে পাচ্ছেন এখানে মিষ্টি কুমড়ার ডুগা দিয়ে রান্না করা হলো ফলি মাছের ঝোল। আর এইদিকে হচ্ছে মাংস রান্না করলাম, একটু ঝোল করে দিয়ে দিছি আমি গরম মশলা আর একদম শেষে টালা জিরা। নামানোর পর দেখা যায় ঝোলটা আর একটু আটালো হয়ে গেছে। এর কিছুক্ষণ পর কিন্তু আরও মানে ঝোল কমে গেছে আর কি। তো আজ হচ্ছে আমরা ইফতারিতে রুটি খাবো। তো আপনারা ইফতারিতে রুটি খেয়েছেন কিনা কমেন্ট করে জানাবেন। তো মুজিদ আমাদেরকে বলছে, ও মানে আমাদের রুটি বানানো দেখে হাসছিল, বলছে ইফতারিতে আপনারা রুটি খাবেন। তো আমি বলছি কেন খাওয়া যাবে না। এখানে রুটিগুলো বানানো হয়ে গেছে, তো অল্প করে কিন্তু বানানো হয়েছিল, দেন তাড়াতাড়ি বানানো হয়ে গেছে। আর এইদিকে চিকেন ফ্রাই বের করে সরাসরি হচ্ছে গরম গরম তেলের মধ্যে দিয়ে দিছে, আমাদের মানে হিসাব করে আর কি, যেটুকু লাগবে সেইটুকু বের করে এখন বেজে নিচ্ছিল। আর এইদিকে হচ্ছে মরিয়ম ফ্রাই প্যান বসিয়ে রুটিগুলোকে এখন সেঁকে নিচ্ছি। ইফতারিতে কিন্তু এরকম ফুলকো রুটি যারা হচ্ছে তেল খেতে চান না, চাইলে তারা খেতে পারেন এইভাবে তেল ছাড়া রুটি বানিয়ে। তো এখানে উল্টে পাল্টে হচ্ছে চিকেনগুলোকে ভেজে নিচ্ছিল। চিকেন ফ্রাই হয়ে গেছে এখানে, এখন উঠিয়ে নিচ্ছিল। তো আজকের এই চিকেন ফ্রাইটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে। এরপর এই তেলের মধ্যে দিয়ে দিবে ডালের পাকোড়া। এখানে মিষ্টি কুমড়োর পাতা আর হচ্ছে ডাল দিয়ে যে বানিয়েছিল, এখন এটা দিয়ে মজা করে পাকোড়া বানিয়ে ফেলবে। আর এই তো এখন গরম গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছিল সুন্দর করে। পাকোড়াগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে, এখন নিচের পাশটা হালকা একটু ব্রাউন হয়ে গেছে, তারপর উল্টে দিচ্ছিল। আর ফ্রাই প্যানটাকে হচ্ছে লাকড়ির চুলায় আনলো আর কি, একটু যাতে আস্তে আস্তে করে এগুলো হয় লাকড়ির চুলায়। আর এখানে দেখতে পাচ্ছেন আমি এখন বাটিতে মাংসের তরকারিটা একটু সার্ভ করে নিব রুটির সাথে খাওয়ার জন্য। তো আমি আস্তে আস্তে করে বাটিতে নিয়ে নিচ্ছিলাম, এন্ড আস্তে আস্তে করে দেখা যায় আমাদের ইফতারের সময় হয়ে গেছে। এইদিকে পাকোড়াগুলো হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছিল। তারপর আরেকটি প্লেটে হচ্ছে আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম। আর দেখে মনে হচ্ছিল আজ এই পাকোড়াগুলো অনেক বেশি মজা হবে, সুন্দর একটা গ্রানও বের হয়েছে। আর এইদিকে হচ্ছে প্রতিদিনই আমরা অল্প কিছু সালাদ বানিয়ে নিই ইফতারিতে খাওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছেন চিকেন ফ্রাই, তারপর এই তো বাজার থেকে মজের জিলাপি নিয়ে এসেছে। তো ভাবছিলাম গরম গরম জিলাপি হবে, কিন্তু সে ঠান্ডা ঠান্ডা জিলাপি নিয়ে এসেছে। এখানে ছিল ফুলকো রুটি সাথে মুরগি বোনা। এই ছিল আমাদের আজকের নবম রোজার ইফতারি, আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে সবার প্লেটে একটু সুন্দর করে আর কি এগুলো দিয়ে সাজিয়ে নেব। এখানে দেখতে মানে স্পেশাল কোনো কিছু না, এরপরও দেখা যায় একটু সুন্দর করে প্লেটে সাজিয়ে নিলে দেখতে একটু সুন্দর লাগবে আর খেতে তো ভালো লাগবে, তাই না? তো এখন সবার জন্য নিয়ে নিয়েছিলাম একটা একটা করে প্লেট সাজিয়ে। রুটি নিয়ে নিয়েছি, তারপর হচ্ছে একটু ডালের পাকোড়া নিয়ে নেব। এখানে চিকেন ফ্রাই নিয়ে নিয়েছিলাম, তারপর হচ্ছে এখানে ছোলা বোনা একটু বের করে গরম করা হয়েছে, তো সেইগুলো নিয়েছি। তারপর একটু সালাদ আর হচ্ছে নিয়ে নিব খেজুর, দিয়ে দেব একটু মুরগি বোনা। এই তো একটু অন্যরকম ইফতার প্ল্যাটার দেখতেই পাচ্ছেন।
সো আমাদের কাছে কিন্তু আজকের ইফতার প্ল্যাটার দেখতে বেশ ভালো লেগেছিল। তো প্রথমে হচ্ছে আমি নিয়েছিলাম, এরপর তাওনা বলছে আমার কাছে দাও, আমি সবাইকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেই। তো পরে হচ্ছে সে একটু গুছিয়ে দিচ্ছিল আর কি সবার প্লেটে। তো আমাদের সবার কিন্তু ইফতার প্লেটার রেডি আলহামদুলিল্লাহ। এখনও দেখা যায় আরও কিছু সময় বাকি আছে, তো ততক্ষণ বসে বসে হচ্ছে আমরা দোয়া দুরুদ পড়ব। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই দেখা যায় সময় হয়ে গিয়েছিল। এরপর আমরা সবাই হচ্ছে ইফতারি খাওয়া শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ। একদিন একদিন করে কিন্তু রহমতের দিনগুলো চলে যাচ্ছে। আর এদিকে আমরা হচ্ছে নবম রোজার ইফতারি সম্পন্ন করে ফেললাম আলহামদুলিল্লাহ। আমার আজকের ভিডিওটা ছিল এতটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।